এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ তো মাঠে নামছে। আমাদের সহকর্মী মামুনুর রশিদ, তিনি সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন, তার সঙ্গে যুক্ত হতে চাই। মামুন, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে আমার স্পেসিফিক প্রশ্ন হচ্ছে, কালকের একাদশটা আসলে কেমন হতে পারে? স্পিন নির্ভর সাজাতে চাইবে বাংলাদেশ, সেটা আমরা জানি। আবার এই মাঠে বাংলাদেশের স্পিনাররা কিন্তু অনেক এক্সপেন্সিভও হয়েছেন লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে। সবকিছু মিলিয়ে কম্বিনেশনটা কেমন দাঁড়াতে পারে? আসলে সামি, যদি আমি দলের কথা বলি যে কি এরকম একাদশ হতে পারে, আমরা জানি যে বেশ কয়েকদিন ধরে বলা হচ্ছে যে ওপেনিং এ এনামুল বিজয়ের সাথে নাইম শেখকে ভাবা হচ্ছে এবং নাইম শেখই একাদশে থাকার কথা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি। ওয়ান রাউন্ডে সাকিব আল হাসান আসবেন অধিনায়ক, তারপরে আসলে কে আসবেন, তারপরে মুশফিক নাকি আফিফ, এই জায়গাটাতে একটা কথা চলছিল অনেকদিন ধরে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি আফিফকে একটু উপরে খেলানো হবে, তাকে 4 নম্বরে খেলানো হবে, তারপরে মুশফিকুর রহিম আসবেন। মুশফিকুর রহিমের পরে আসলে আমরা দেখতে পাবো অলরাউন্ডার সাইফুদ্দিনকে। সাইফুদ্দিনের পরে এই জায়গাটাতে 3 জন প্রতিদ্বন্দ্বী আছেন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান এবং দুঃখিত সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, স্পিনার 3 জন আছেন। 3 জনের মধ্যে থেকে যে কোনো একজনকে এখানে খেলানো হবে। আর তারপরের জায়গায় আসলে মেহেদী মিরাজ এবং নাসুম, এই দুজনের একজনকে খেলানো হবে নাকি দুজনকে খেলানো হবে, এটা আসলে হচ্ছে কন্ডিশনের উপর নির্ভর করবে। বাংলাদেশ এখনো শারজায় জানি, উইকেটটা দেখেনি, তারা হয়তো উইকেটটা দেখে সেই সিদ্ধান্তটা নিবে যে স্পিনার দুজনই খেলবেন নাকি হচ্ছে নাসুম অথবা মিরাজের মধ্যে যে কোনো একজন খেলবেন। আর পেসারকে আমরা সম্ভবত দেখবো তাসকিন অভিজ্ঞ, তাকে রাখা হবে মুস্তাফিজের সাথে। এবার হয়তো বা আমরা প্রথম ম্যাচের একাদশে হয়তো বা নাও দেখতে পারি। সেই জায়গাটাতে সাকিব আল হাসান থাকছেন স্পিনে, তার সাথে নাসুম এবং মেহেদী মিরাজ, এই দুজনের যে কোনো একজন হয়তো বা দুজনই থাকতে পারেন। আর 2 পেসার নিয়ে খেলবে বাংলাদেশ, এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি। আমরা আরেকটা কথা বলছিলাম যে 7 নম্বরের 3 জন প্রতিদ্বন্দ্বী মোসাদ্দেক সৈকত, সাব্বির রহমান এবং মাহমুদুল্লাহ। সেই জায়গাটাতে মোসাদ্দেক এখনো পর্যন্ত এগিয়ে আছেন, তবে মাহমুদুল্লাহকে নিয়ে আমরা দেখেছি বেশ কয়েকবার কাজ করেছেন কোচ। সাব্বির রহমান আজকেও অনুশীলন করেছেন। আজকে যদিও বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলন ছিল, ম্যাচের আগের দিন খুব একটা প্রেশার দিতে চাননি কোচ প্লেয়ারদেরকে, সেই জায়গাটিতে আজকে সাব্বির রহমান অনুশীলন করেছেন। তবে মোসাদ্দেক এই জায়গাটাতে এগিয়ে থাকবে। মামুন, এই স্টেডিয়ামে সর্বশেষ যে 5 ম্যাচে যারা টসে জিতে বা হেরে যারা আগে ব্যাটিং করেছে তারাই কিন্তু দেখা গেছে যে ম্যাচটা জিতেছে, কিন্তু এর আগে আবার যে কয়েকটা ম্যাচ হয়েছে তারা কিন্তু যারা পরে ব্যাটিং করেছে তারা জিতেছে। সো এই ক্ষেত্রে আগামীকালকের ম্যাচে টসটা কি একটা বড় ফ্যাক্টর হবে, আপনার কি মনে হয়? না, আসলে আমরা যদি একটু দেখি যে এখানে দুবাইতে, শুধু শারজাতে না, দুবাইতে সংযুক্ত আরব আমিরাতে টস সবসময় একটা বড় ফ্যাক্টর হয়ে থাকে। যেমনটি আমরা পাকিস্তান ভারত ম্যাচে দেখেছি, যদিও এটি দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হয়েছে, তবে শারজাতে হবে বাংলাদেশের ম্যাচে। এখানে দুবাই বলি বা শারজা বলি, যেখানেই বলি না কেন, টস একটা ফ্যাক্টর। আগে যারা টস জিতে তারা আসলে একটু নিয়ন্ত্রণ করতে পারে, ম্যাচটা পড়তে পারে, রিড করতে পারে। এখানে উইকেটটার ধরনই এরকম। আমরা জানি যে শারজার যে উইকেট, সেটিতে 150, 155 এরকম মানের রান হয়ে থাকে। বাংলাদেশের উইকেটের সাথে কিছুটা সিমিলার আছে উইকেট। সেই সাথে আফগানিস্তান কিন্তু এই উইকেটটা তাদের অনেকদিন ধরে তারা উইকেটে খেলে আসছে এবং তারা এই উইকেটটা সম্বন্ধে বাংলাদেশের থেকেও তাদের ধারণাটা খুব বেশি ভালো। পাকিস্তানের মতো আফগানিস্তানও নিজেদের হোম গ্রাউন্ড হিসেবে এই শারজাতে বা সংযুক্ত আরব আমিরাতে খেলে থাকে এবং তাদের এই উইকেটের উপর কন্ট্রোল বা নিয়ন্ত্রণ বা তারা এই উইকেটের আচরণ সম্বন্ধে ভালো ধারণা রাখে। তবে বাংলাদেশ কিন্তু সেই জায়গায় কিন্তু পিছিয়ে যাবে যে তেমন না বিষয়টা, কারণ হচ্ছে বাংলাদেশের মিরপুরের যে উইকেট স্পিনিং যেটা আমরা বলি, সেটা শারজার উইকেটটা কিন্তু অনেকটা তেমনই। সেই জায়গায় কিন্তু বাংলাদেশও সাকিব আল হাসান অভিজ্ঞ অধিনায়ক আছেন বাংলাদেশের, তিনি বিশ্বের বিভিন্ন জায়গায় খেলেছেন, বিভিন্ন উইকেট দেখেছেন। তার মতো একজন অভিজ্ঞ ক্যাপ্টেন যখন একটা দলে থাকবে, আজকে আমাদের সিএমও বলছিলেন যে ভারতের কালকে হার্দিক পান্ডিয়া ম্যাচ জিতিয়েছেন অলরাউন্ডার, সেই জায়গাটিতে আমাদের কিন্তু একজন সাকিব আল হাসান আছেন এবং সাকিব সব দলে থাকেন না। তো সাকিব হয়তো উইকেট দেখে বুঝতে পারবেন যে টস জিতে কি নেবেন। সেই জায়গাটিতে বাংলাদেশ টস জিতে অবশ্যই গিয়ে থাকবে। মামুন, প্র্যাকটিসের সময় তো একটা বিষয় দেখা যায় যে পার্টিকুলারলি উইকেট কিপিং প্র্যাকটিসটা আসলে কে করেন? আর সেক্ষেত্রে কি এমন কিছু চোখে পড়েছে যে মুশফিকুর রহিমই গ্লাভস নিয়ে উইকেট কিপিং প্র্যাকটিসটা করছেন, নাকি এনামুল বিজয়কেও ব্যাকআপ কিপার হিসেবে প্র্যাকটিস করানো হচ্ছিল? এরকম কিছু কি দেখতে পেয়েছেন কিনা? এটুকু আপনাকে নিশ্চিত করতে পারি সামি যে মুশফিকুর রহিম টি-20তে প্রথম টি-20তে আপনার উইকেট কিপিং করছেন। কেননা আমরা অনুশীলনে দেখেছি মুশফিককেই শুধু উইকেট কিপিং করানো হয়েছে এবং তার উইকেট কিপিং এর উপরে বেশ জোর দেওয়া হয়েছে এবং
সাকিব দেশ ছাড়ার আগে নিজেই বলেছেন যে মুশফিক উইকেটের পিছনে থাকলে আমার জন্য কাজটা খুব সহজ হয়ে যায়। তার মানে এখানে আর সন্দেহ থাকার অবকাশ নেই যে মুশফিক উইকেট কিপিংয়ের পিছনে দাঁড়াচ্ছেন, এবং মুশফিক অভিজ্ঞ ক্রিকেটার, তিনি উইকেটের পিছনে দাঁড়ালে প্লেয়ারদেরকে কন্ট্রোল করতে পারবেন, মাঠটা ভালো দেখতে পারেন, তিনি সিদ্ধান্ত নিতে পারবেন। সেই জায়গাটা সাকিবও বলেছেন যে আমাকে বলারও জিজ্ঞেস করারও প্রয়োজন নেই। সেই জায়গাটাতে সাকিবের ভাবনায় অবশ্যই মুশফিক প্রধান প্রাধান্য, কারণ সাকিবের কাজটা সহজ হবে। সাকিব দলের অন্যান্য বিষয়গুলো নিয়ে খুব বেশি চিন্তা করতে পারবেন, তার দলের ভাবনাটা তার জন্য সহজ হয়ে যাবে। ওয়েল মামুন, থ্যাঙ্কস ফর ইউর কুল অ্যাপিয়ারেন্স। অসংখ্য ধন্যবাদ, আপনি ভালো থাকবেন।